গুড মর্নিং ফ্রেন্ড, প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটা বলছে 7:30 মতো বাজে। তবে যাই হোক, আজকের এখান থেকেই ব্লগটা শুরু করছি। তবে পুরো ব্লগটা তোমরা প্লিজ স্কিপ না করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। সকালে বাসি কাজ সারার পরে হাতে কিছুটা সময় ছিল, ভাবলাম বসে না থেকে গ্যাসটা পরিষ্কার করে নিই। কয়েকদিন হলো পরিষ্কার করা হয় না। তবে আমি বেশিরভাগ কাঠের উনুনেই রান্না করি, গ্যাসে অতটা রান্না করা হয় না, সেটা তোমরা ভালো মতোই জানো। সেই জন্য অতটা আর গ্যাস পরিষ্কার করা হয়ে ওঠে না। তবুও মাঝে মধ্যে আমি একটু পরিষ্কার করে রাখি। আগের দিন যে ঘর পরিষ্কার করে নিলাম, রান্নাঘর, ঘর, বারান্দা সব ঝেড়েছিলাম, তখনও একটু পরিষ্কার করেছি। কিন্তু গ্যাসে আমি ভারী কিছু রান্না করি না, তার কারণ সামনেই বর্ষা আসছে, আর আমাদের এখানে বেশি একটু বৃষ্টি হলেই জল জমে যায়, তখন তো আর কাঠে রান্না করতে পারবো না। ওই জন্য গ্যাসটা একটু বাঁচিয়ে রেখেছি। আর আমাদের মতো গরিব সংসারে এইভাবে যদি না চলি তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। একটা সময় গিয়ে দেখা যাবে যে কোনো দিকে আর পেরে ওঠা যাচ্ছে না, তাই না? গ্যাসে সবসময় আমি হালকা কিছুই করি, যেমন তৃষ্ণার একটু খাবার বানানো বা 2 টাইম চা, আর রাতের একটু ভাত। রাত্রে তো আর অন্ধকারে ওই বাইরে গিয়ে রান্না করা সম্ভব নয়। এখন এই প্রচণ্ড গরম পড়েছে, তো সেজন্য বাইরে পোকামাকড়েরও প্রচণ্ড উৎপাত। আর আমার ওখানে তো লাইট দেওয়া নেই যে আমি লাইটের আলোয় রান্না করব। সেই জন্য রাত্রে বাইরে যাই না। আর আরেকটা জিনিস কি বলতো, তৃষ্ণার বাবা তো বাড়ি থাকে না, সেই জন্যই আমার রাত্রেবেলা বাইরে রান্না করতে সাহসে কুলায় না। বলা তো যায় না, মানুষের থেকে বড় শত্রু আর কেউ নেই। তবে যাই হোক, তোমাদের সঙ্গে তো অনেক কথা বলছি, বলতে বলতে কাজের কথাই ভুলে যাচ্ছি। গ্যাসে আমি যতই হালকা ধরনের রান্না করি না কেন, একটু নোংরা তো হবেই। ওই যে রাত্রে আমি ভাত বসিয়ে রেখে তৃষ্ণাকে পড়াতে চলে যাই, তখন তো মনের ভুলে ফ্যানটাও পড়ে যায়, তখন তো নোংরা হবেই, তাই না? আবার সেই মুহূর্তে আমি সঙ্গে সঙ্গে ফ্যান তুলে পরিষ্কার করে ফেলি। আর সব থেকে বড় জিনিস, হাওয়াতে তো প্রচুর পরিমাণে ধুলো উড়ে বেড়ায়, ওই জন্য অনেক সময় আমার গ্যাস টেবিলটা সাদা হয়ে যায় ধুলোতে, তখন আর দেখতে ইচ্ছা করে না। আর একটু পরিষ্কার থাকলে যে কোনো জিনিস, তখন দেখবে সেখানে একটু অন্য জিনিস রাখলাম, বা একটু নিজে সেখানে একটু বসেও শান্তি পাওয়া যায়, তাই না? আর আমার জানলার ধারে তো একটু বসেও থাকি, অনেক সময় আমার তৃষ্ণাও উঠে বসে থাকে। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গ্যাসটাও মোছা হয়ে গিয়েছে। এখন একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি। আর শুকনো কাপড় দিয়ে না মুছলে কি হয় বলো তো, ওই যে জলের যে দাগটা থেকে যায়, তখন দেখতে একদম ভালো লাগে না। আর শুকনো কাপড় দিয়ে মোছার পরে বেশ সুন্দর চকচক করে। তাহলে চলো, এদিকে কাজ তো কমপ্লিট করে নিয়েছি, কিন্তু আর একটা বড় কাজ পড়ে রয়েছে। রান্না এত তাড়াতাড়ি আজকের বসাবো না, তৃষ্ণার বাবা আজকের কাজে যাবে না, কলকাতায় গিয়েছে। সেই জন্য ভাবলাম দুপুরে রান্না করব, সকালে যাও কিছু খেয়ে নেব সবাই। আর এই কাজটা যে ব্যক্তির, সেই ব্যক্তি আজকের বিকালে দিল্লিতে চলে যাবে। আর গতকালকের আমাকে দিয়েছে, কিন্তু শরীর আর পাচ্ছিল না বলে আমি আর কাজে বসিনি। সত্যি গরমে শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে, আর একা হাতে সব কিছু করতে হয়, তো নিজেও অনেক সময় পেরে উঠি না। তো উনি সকালেও এসেছিল নিতে, আমি বললাম একটু পরে দিচ্ছি, তাই এদিকে কিছুটা কাজ সেরে রেখে তাই ওদের কাজটা করে দিলাম। আর তারই সঙ্গে আগের দিনে যে 2টো ব্লাউজ কিনেছিলাম আমি, মারা হয়নি তো, তাই একেবারেই মেরে নিলাম। ভাবলাম যে সব সময় তো আর মেশিনে বসতে ভালো লাগে না, এনার্জিও দেয় না শরীরে, তাই এখন যখন বসেছি তখন একটু মেরেই নিই, তারপরে না হয় খাবো। আর এখন তো তেমন টাইম হয়নি, ওই বেজেছে হয়তো 8:30। 9টার সময় খেয়ে 9:30 10টার মধ্যে রান্না বসালেই হবে। তবে ব্লাউজের কালার দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাওনি এখনো পর্যন্ত। আচ্ছা, তোমরা আমার ব্লগ কি দেখতে ভালোবাসো না? তা যাই হোক, ওসব কথা আর বলে লাভ নেই। এখন দেখো বৃষ্টি এসে গিয়েছে, আমি এই বারান্দায় বসে কাজ করছিলাম, তখন দেখছি বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে। আর এদিকে আমার কড়া হাঁড়ির পিছনে মাটি লাগানো রয়েছে, দেখছি যে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে এসে প্লাস্টিকটা ঢেকে দিচ্ছি, না হলে ভিজে গেলে তো আর রান্না করতে পারবো না। তবে বৃষ্টিটা এসেছে, বেশিক্ষণ থাকবে না আমার তো মনে হচ্ছে। বৃষ্টিটা খুব বেশি হলো না, মাঝারি ধরনের হয়ে আস্তে আস্তে থেমে যেতেই লাগলো। তবে গাছপালাগুলোকে কত সুন্দর লাগছে দেখো, বৃষ্টির জল পেয়ে যেন আরও সতেজ হয়ে উঠেছে। গাছপালাগুলোকে দেখে তো আমার মনে হচ্ছে একটু বৃষ্টির জলে গিয়ে ভিজি, কিন্তু এখন আর শরীর দেয় না জানো। পিছনের যে দিনগুলো ফেলে এসেছি, সেই সময় এরকম প্রচণ্ড গরম পড়লে দিনে 3 থেকে 4 বার আমরা স্নান করেছি, কিন্তু এখন 2 বার করলে আর শরীরে টানছে না।
মানে শরীর অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা লাগছে, কাশি লাগছে, গলা ব্যথা হচ্ছে, এটাই প্রবলেম হতেই থাকছে। মানে আস্তে আস্তে তো আমাদের দিন সংখ্যা কমে যাচ্ছে, তাই না? একটা নির্ধারিত জিনিস থেকে সেটা তো কমে আসছে। আর দেখো বৃষ্টিটাও কমে এসেছে, এরই মধ্যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, সবাইকে খেতেও দিয়েছি। আর এখন চলে যাচ্ছি রান্না করতে। আকাশটা একটু মেঘ রয়েছে, কিন্তু পরে আবার বৃষ্টি এসে যেতে পারে, তাই ভাবলাম এই ফাঁকেই রান্নাটা বসিয়ে নিই। বাইরের রান্না তো যতই হোক গায়ে মাথায় বৃষ্টি পড়বে না ঠিকই, উপরে পলিথিন দেওয়া রয়েছে, কিন্তু ছিঁচটা তো এসে গায়ে লাগবে। আর বেশি ভিজলে বললাম না শরীর আর টানে না, শরীরটা অসুস্থ হয়ে যায়। তবে তোমাদের সঙ্গে তো গল্পই করে যাচ্ছি। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখেছো ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর তাড়াতাড়ি করে ডিম রান্না করেছি, আর উচ্ছে আলু ভেজেছি। যেহেতু তৃষ্ণার বাবা বাড়ি নেই, মাছ আনার লোক নেই, আর আমি তো খুব একটা বাজারে যাই না। তৃষ্ণার বাবা যখন অসুস্থ হয়েছিল তখন 2-1 বার গিয়েছিলাম, এখন আমি যাই না। আর তৃষ্ণার বাবার সঙ্গে যাই, কিন্তু একা একা যেতে ভালো লাগে না জানো। আর যে কদিন বাজারে গিয়েছিলাম তৃষ্ণাকেই সঙ্গে নিয়ে গিয়েছিলাম, ও আর আমি গল্প করতে করতে গিয়েছি, ওটাই তো আমার সঙ্গী, ও ছাড়া আর আমার সঙ্গী কে বলো। তবে যাই হোক, অনেক গল্প করেছি। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া সেরে থালা বাসন সব মেজে রেখেছিলাম, আর তোলা হয়নি, এখন বিকালবেলা সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এইবারে চা করতে হবে, কিন্তু সেই চায়ের ভিজে কাপ বাটিগুলো রাখতে গেলে এর উপরে জল পড়বে, তাই ভাবলাম শুকনো জিনিসপত্রগুলো আগে তুলে গুছিয়ে নিই। আর আমার তো ছোট্ট জায়গা, তোমরা সবাই জানো। এবারে যদি জায়গায় গুছিয়ে না রাখি তাহলে হাতের ধারে আর জিনিস পাওয়া যায় না। আর ওরা তো সবসময় ছড়াতেই থাকে, আর আমি যদি গুছিয়ে না রাখি তাহলে কাজের সময় না পেলে না তখন ভীষণ রাগ হয়। ওদিকে থালা বাসনগুলো জায়গা মতো সব গুছিয়ে রেখে এখন চা বসিয়ে দিয়েছি। বিকাল টাইমে তৃষ্ণার বাবা বাড়ি আছে, মানে বিকালেই চা দিতে হবে। কিছু দাও আর না দাও, ওনাকে 2বার চা দিলেই হবে। আর এখন ঘরে এসে 2টো হাত পাখা নিয়ে পড়েছি। তৃষ্ণা পাশে পড়তে বসেছে, ওর পাশে বসে আমি 2টো হাত পাখা একটু সেলাই করে নিচ্ছি। তোমরা হয়তো বলবে হাত পাখার তো এখন কম দাম, এখন 5 টাকা 10 টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ একদমই তাই, 5 টাকা 10 টাকায় বাজারেই কিনতে পাওয়া যায়। কিন্তু এই পাখা দুটো একদমই নতুন, তাই আর ফেলতে পারলাম না। আর পাখা কোনোদিনও আমি নিজে কিনি না জানো, যতবার মায়ের কাছে যাই মা ততবার আসার সময় একটা করে পাখা দিয়ে দেয়। অনেকটা দূরের রাস্তা তো, আসতে গেলে প্রচন্ড কষ্ট হয়, সেজন্যই মা হাত পাখাটা দিয়ে দেয় একটু হাওয়া করার জন্য। আর এইভাবে হাত পাখাগুলো শক্ত করে বেঁধে নিলে হাত পাখাগুলো শক্তও হয়, অনেক দিন ধরে চলে। তবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো হাত পাখা প্রায় সেলাই করাই হয়ে গেল। একটা তো পুরো কমপ্লিট, আর একটা বাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে সেটাও কমপ্লিট করে নেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো, আর আমায় মনে রেখো। আর হ্যাঁ, ব্লগটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। টাটা।